আমি আল্লাহ সারাইছে। কিছুদিন আগে আমাদের এই টিউবগুলো ছিল না, না থাকাতে আমাদের এলাকার অনেক মানুষ বাড়ি ঘর গরু বাছুর নিয়ে অনেক কষ্ট পাইছে। এরপরে আপনারা যেমন আপনাদের রিপোর্টে আমরা উপকৃত হয়েছে, টিউবগুলো হয়েছে। তবে একটা বিষয় হলো টিউবগুলো যদি সোজা বসাইতো তাহলে আমাদের আর কোনো সমস্যা আসছিল না। এই টিউবগুলো নদী খাল যেটা বলে এরা মনে করছে যে খাল গভীর, কিন্তু খালটা গভীর না, খালটা বিলের পানি উঠানামা করে। এই যে কিছুক্ষণ আগে আরেকটা ভাই বলছে যে এই যে উপরে যে ফসল আদি জমি, এই জমিতে যদি লবণাক্ত পানি হয়, এই খাল যদি ছাড়া থাকে তাহলে আমাদের ফসল হবে না। তাই যদি আমাদের খালটা বাঁধি দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের চাষাদের উপকার হবে, এলাকাবাসীর উপকার হবে। আর এই টিউবগুলো সোজা করে দিলে আমাদের আর কোনো সমস্যা নেই। আমাদের দাবি এখন বর্তমানে এইটা তো একটা অ্যাঙ্গেলে বসানো হয়েছে, অ্যাঙ্গেলে না বসাইয়া যদি বরাবর বসাই দেয় তাহলে আমাদের ইউনিয়ন পরিষদটা এই উত্তর দিকে লক্ষ্য করলে দেখা যায় ইউনিয়ন পরিষদটা এখন হুমকির মুখে। এখন ইউনিয়ন পরিষদটা বাঁচানোর জন্যে আমাদের যদি সোজাসুজি হয়ে যায় তাহলে ইউনিয়ন পরিষদটা আমাদের বাঁচে। এই চরকালকিনি ইউনিয়ন পরিষদ আমাদের এখন হুমকির মুখে। কিছুদিন পূর্বে আমাদের টিউবগুলো বসানো হয়েছে, বসানোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের বিশাল একটা এলাকা সেফ হয়েছে, আমাদের একটা মসজিদ সেফ হয়েছে। আমাদের এই পিছনে দেখতেছেন প্রায় 3 থেকে 4 ঘর বাড়ি আছে, আলহামদুলিল্লাহ এগুলো সেফ হয়েছে। তো এখন আমি পরবর্তী যে সামনে যে কাজগুলো আছে এই কাজের ব্যাপারে বলবো। এই কাজটা যদি আমাদের ওই রাস্তার মাথা থেকে ওই রাস্তার মাথা পর্যন্ত সোজা বরাবর করে ইনশাল্লাহ কাজ করে রাস্তাটা বসে দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের এলাকার অনেক জায়গা সেফ হবে, আমাদের ইনশাল্লাহ অনেক আমাদের এলাকাবাসীর জন্য অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। যদি এই টিউবটা যদি ওই সময় দিত আমার ওই বাড়িটা যাইতো না, কমপ্লিট বাড়িটা নিয়ে গেছে, বর্ষাকালে নদীতে বিলীন হয়ে গেছে। আর টিউবটা দেওয়ার কারণে আমার বাড়িটা গেছে আপত্তি নেই, বাকি বাড়িগুলি সেভ হয়েছে, শত শত বাড়ি সেভ হয়েছে এই টিউবের উছিলা। আর যাদের মাধ্যমে এই কাজটা হয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি গরিব হিসেবে, আর আমাদের আর করার কিছু নেই।